বাড়ি ফিরলেন দিল্লি পুলিশের হাতে নিগৃহীত সজনুর পারভিনের পরিবার। সিএনকে ধন্যবাদ জানালো পরিবারের লোকজন। দিল্লিতে কাজে গিয়ে মালদার চচলের পরিযায়ী শ্রমিক মুক্তার খান, স্ত্রী সজনুর পারভিন ও তাদের 1.5 বছরের সন্তানকে বাংলাদেশি সন্দেহে পুলিশি অত্যাচারের শিকার হতে হয়। ঘটনায় সরব হয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই খবর সম্প্রচার করে সিএন। অবশেষে বৃহস্পতিবার বাড়ি ফিরে আসেন মুক্তার খান ও তার পরিবার। মুখ্যমন্ত্রী সহ সিএনকে ধন্যবাদ দেন। পরিবারের সঙ্গে দেখা করেন চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, চাঁচলের মহকুমা শাসক সৌভিক মুখোপাধ্যায় ও চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু সহ প্রশাসনের আধিকারিকরা। রাজ্য সরকারের কাছে কর্মসংস্থানের দাবি চেয়েছে পরিবার। ওরা ভিডিওটা সত্যি দেখাচ্ছে না তো, যেখানে আমাকে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে টাকা নেওয়া হয়েছে, যেখানে মারধর করা হয়েছে, ওই জায়গাটা ওরা নিয়ে আসছে না কামরাতে মেরেছিল। ওরা 25,000 টাকা নিয়েছিল। অনেকগুলো কোথায় কোথায় সাইন করেছে হিসাব নাই, আর ওরা বলছিল না কিসে সাইন করেছে। সই করানো হয়েছিল। হ্যাঁ, সেই কষ্ট থেকে আপনারা ঘুরিয়ে এনে আমাদের বাড়িতে ঘুষালেন। আপনারা সবাইকে ধন্যবাদ, খুব ভালো লাগছে, আপনাদেরও ধন্যবাদ। আপাতত সজনুরের বাড়িতে পুলিশি নিরাপত্তা থাকবে। পাকা বাড়ি তৈরির জন্য বিধায়কের সম্মান ভাতা 1.5 লক্ষ টাকা তাদের দেওয়া হবে বলে বিধায়ক নিহার রঞ্জন ঘোষ জানিয়েছেন। বিজেপির চাপে পড়ে দিল্লি পুলিশ মুখ্যমন্ত্রীর টুইটকে ভুয়ো বলেছে, দাবি বিধায়কের। আমি আগামীকাল 1.5 লক্ষ টাকা ওর অ্যাকাউন্টে আমি একটা চেক জমা দেব। আশা করি 7 থেকে 8 দিনের মধ্যে যদি সেই টাকাটা ক্লিয়ারেন্স হয়ে যায়, তাহলে ওর একটা পাকা বাড়ি করে দিয়ে যাতে সুষ্ঠুভাবে সেখানে বসবাস করতে পারে। কর্মসংস্থানের ব্যবস্থাই তিনি করছেন। ইতিমধ্যেই মনে হয় খুব তাড়াতাড়ি তার কর্মসংস্থান ব্যবস্থা হয়ে যাবে। অন্যদিকে পরিবারের পাশে থাকার আশ্বাস চাঁচল 1 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের। তো এটা করা ওদের ঠিক হয়নি, দিল্লি পুলিশ যা করেছে, এবং ডবল ইঞ্জিন সরকার, বিজেপি সরকার তো খুব বাজে করেছে। না, রাজ্য সরকার, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সবারই পাশে আছেন, এবং এই নিপীড়িত মানুষদেরকে যে ওখান থেকে ফেরত নিয়ে আসলেন। ভিন রাজ্যে কাজে গিয়ে পুলিশি রোষের মুখে পড়তে হচ্ছে বাংলার পরিযায়ীদের। আগামী 6 তারিখ মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং রয়েছে, সেখানে কর্মসংস্থানের প্রস্তাব পেশ করা হবে, এমনটাই বলছেন বিধায়ক। মালদা থেকে অভিষেক সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।